অনিয়ম আর দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে কিশোরগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট অফিস। অভিযোগ উঠেছে পিয়ন থেকে শুরু করে উচ্চপদস্থ কর্মকর্তাদের অধিকাংশই দুর্নীতিতে জড়িত, আর দালাল ছাড়া কোনো কাজই হয় না। এতে পাসপোর্ট করতে আসা গ্রাহকদের শিকার হতে হয় হয়রানির, সামান্য কাজেও গুনতে হয় বাড়তি টাকা। কিশোরগঞ্জ থেকে ফয়জুল ইসলাম পিঙ্কুর তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। প্রতিদিন ভোরের আলো ফুটতেই কিশোরগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে তৈরি হয় এমন দীর্ঘ লাইন। কিন্তু দালালের সাহায্য ছাড়া পাসপোর্ট তৈরি করতে গ্রাহকদের পড়তে হয় ভোগান্তিতে, আর বাড়তি টাকা না দিলে সারাদিন দাঁড়িয়ে থাকতে হয় লাইনে। এতে গ্রাহকদের সাথে হরহামেশা বিতর্ক হয় কর্মকর্তা ও কর্মচারীদের। 8টা বাজে আছে, এখন বাজে মনে হয় প্রায় 5টার কাছাকাছি। এখন পর্যন্ত আমি ডেলিভারি যে কাগজটা এটা আমি জমা দিতে পারতেছি না। দালালের মাধ্যমে কাগজগুলো জমা দিচ্ছে, তারা কোনো লাইন মেনটেন করছে না। তো উনি বলে যে 3000 টাকা দিতে হবে, তাইলে সবকিছু ঠিক করে দিব। উনি বলতে যে স্যারেরা দিতে হয়, ম্যাডামরা দিতে হয়। দালালদের সাথে আমার মনে হয় এখানকার ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তারা জড়িত আছেন। এখন কারা জড়িত আছেন সেটা খুঁজে বের করার দায়িত্ব হচ্ছে কর্তৃপক্ষদের। গ্রাহকদের অভিযোগ, আবেদন জমা থেকে পাসপোর্ট হাতে পাওয়া পর্যন্ত সব কাজেই দালালকে দিতে হয় মোটা অঙ্কের টাকা। এমনকি জাতীয় পরিচয়পত্রের সংশোধনীর কাজও করে তারা। আমি পাসপোর্ট, এনআইডি কার্ড, আবার বয়স বাড়িয়েছি, সব মোট টাকা দিয়েছি 13,000। তো আমি পাসপোর্ট করেছি 10,000 টাকা দিয়ে করেছি। এদিকে পাসপোর্ট করতে আসা এক ব্যক্তির কাছ থেকে আনসার সদস্যের ঘুষ নেয়ার ভিডিও ও ফোন আলাপ প্রকাশ হলে শুরু হয় সমালোচনা। সব মিলে আপনার নতুন 8,500 টাকা লাগবে। 8,500? কিন্তু কিছু কমানি টমানি জানা ভাই? ভাই আমার কথা শুনেন, আপনারা 100-150 টাকা দেন, আমরা এটা তারপরে করতে নিয়ে যাই। ঠিক আছে, যেটা আমি যা বলি মিথ্যা কথা কোনো বলি না। কিন্তু এসব অস্বীকার করলেও কথা বলতে রাজি নন এই সহকারী পরিচালক। আমার নামে কি একটা মানুষের অভিযোগ থাকলে তারা আপনি দেখাবেন না যে আপনার নামে যে অভিযোগটা আছে আমি দেখবো না? না, আপনি তো বলতেছেন যে বক্তব্য দিবেন না। কি দিব না বললেন না যে আপনি বক্তব্য দিবেন না। আপনি যখন বলতেছেন যে আপনার এই ধরনের তখন বলছি যে বক্তব্য দেওয়ার কি আপনি তো রেকর্ডই করতেছেন, সমানে 4 জনের রেকর্ডই করতেছেন না? তাহলে আমি বারবার বলতেছি এগুলো ভিত্তিহীন কথা। কিশোরগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট অফিস দালাল মুক্তের পাশাপাশি সব দুর্নীতি বন্ধে দ্রুত পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা কিশোরগঞ্জবাসীর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।